দেশের শেয়ারবাজার গত ১৬ বছরে প্রায় ৩৮% সংকুচিত হয়েছে। মূল্যস্ফীতি বিবেচনায় নিলে এ সময়ে শেয়ারবাজার থেকে বিনিয়োগকারীরা কোনো মুনাফা তো পাননি, উল্টো প্রতি বছর ৩% হারে মূলধন হারিয়েছেন। বিপরীতে একটি প্রভাবশালী গোষ্ঠী বাজারকে ব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছে। এতে বাজার বড় হওয়ার বদলে সংকুচিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর এ সংকট দূর করতে শীর্ষ নেতৃত্বে রদবদল করে অন্তর্বর্তী সরকার। বাজার ঘুরে দাঁড়াতে গঠন করা হয় সংস্কার কমিশন। পুঁজিবাজারে কোনো সংস্কার উদ্যোগ দৃশ্যমান দেখতে পাচ্ছে না বিনিয়োগকারীরা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, বাজার ওঠানামার মধ্যে চললেও বিনিয়োগকারীদের মধ্যে ফিরেছে আস্থা। হারাতে হবে না মূলধন। বড় বড় দেশি বিদেশি কোম্পানি পুঁজিবাজারে নিয়ে আসার জন্যই কাজ করছেন তারা। আমাদের মার্কেটের ডেপথ এখনো অনেক কম, ভালো শেয়ারের সংখ্যা কম। তো ভালো শেয়ারগুলো আনতে গেলে কোম্পানিগুলোর সাথে সরকারি কোম্পানি আছে, মাল্টিন্যাশনাল আছে, আমাদের লার্জ প্রাইভেট অর্গানাইজেশনগুলো আছে, তাদেরকেও আমাদের আস্থার জায়গায় আনতে হবে যে হ্যাঁ, এই মার্কেটে আসলে আপনাদের জন্য আগে যে বিড়ম্বনার শিকার হতে হতো সেইগুলা আমরা চেষ্টা করছি টু রিমুভ। বাজার বিশ্লেষকরা মনে করছেন, ব্যাপক সম্ভাবনা রয়েছে শেয়ার বাজারে। ক্রমবর্ধমান সূচক ও লেনদেন বাজারকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করবে। ক্যাপিটাল মার্কেটে আমরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আনতে পারিনি, যার ফলে শুধু রিটেল ইনভেস্টর দিয়ে পৃথিবীতে কোনো ক্যাপিটাল মার্কেট বড় হয় না। তো আমরা যদি লং টার্ম ফাইন্যান্স স্ট্র্যাটেজি, মানি মার্কেটের সাথে ব্যালেন্স ক্যাপিটাল মার্কেট আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, এই তিনটা জিনিসের নজর দিতে পারি, ক্যাপিটাল মার্কেট ভালো করবেই। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসসিতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টি কোম্পানির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।